এবারে আমাদের যে ডব্লিউএপির পরীক্ষা হয়েছিল আজকে 31 জানুয়ারি, সেই 31 জানুয়ারি যে পরীক্ষার রেজাল্ট আমরা এখনই প্রকাশ করব। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগে জানিয়ে দিয়েছিলাম যে প্রথম 12 জনকে আমরা আমাদের যে ডিপিসি সেন্টারের যে পুরস্কার আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে করে থাকি, সেই মোতাবেক আজকে তাকে প্রাইজ দেওয়া হবে। আমাদের প্রথম স্থান অধিকার করেছে ডব্লিউপি মেন পরীক্ষায় এসকে ফানসার আলী, সে পেয়েছে 71। কোথায় ফানসার আলী, কোথায়? চলে আসো। সে পেয়েছে প্রথম স্থান অধিকার 71। আজকে যদি স্টুডেন্ট রিভিউ নেওয়া যাবে না, বেশি এমনি কথা হয়েছে অনেক। এর পরবর্তীতে চলে আসবে আমাদের ফানসার আলী। তো প্রচুর গেঞ্জি হয়ে গেল নাকি, গেঞ্জি, ঘড়ি, খাতা, পেন। এরপরে চলে আসবে জাহিদুর রহমান, সেকেন্ড, 66.5 জাহিদুর রহমান। এরপরে আমাদের থার্ড র্যাঙ্ক করেছে আমাদের উজদার আলী এসকে, 60। এখানে কিন্তু একটা জিনিস, যে ফার্স্ট সেকেন্ড থার্ডের নম্বরের বিরাট পরিবর্তন। উজদার আলী এসকে 60। কটা গেঞ্জি হলো মোট? আরো 6-7টা হয়ে যাবে। এরপরে হচ্ছে 4 নম্বর পজিশন আব্দুল কুদ্দুস, 54.25। তো আমাদের এই দেশ কোচিং সেন্টারে স্টুডেন্টদেরকে আমরা প্রত্যেকটা পরীক্ষায় আমরা প্রাইজ দিয়ে থাকি, কখনো খাতা, কখনো পেন, কখনো ঘড়ি এবং কখনো গেঞ্জি। তো আজকে আমরা গেঞ্জি তাদেরকে দিয়েছি একটি। এরপরে হচ্ছে রাব্বানি আলী, সুদূর কোচবিহার থেকে, সেও অনেক প্রাইজের আওতায় এসেছে, 54.25। তারপরে চলে আসবে আমাদের রিজাউনুর রহমান, 54.25। রিজাউনুর রহমান 54.25। তারপরে হচ্ছে প্রহ্লাদ বিশ্বাস, 52.25। প্রহ্লাদ 7 নম্বর র্যাঙ্ক। আজকের প্রশ্ন অবশ্যই একটু মডারেট ছিল, তাই তাদের নম্বরটা খুব একটা ভালো হয়নি। প্রহ্লাদকে জিজ্ঞেস করা হবে আজকের প্রশ্ন কেমন ছিল। আসো তুমি বলো, প্রশ্ন কেমন ছিল আজকে? প্রশ্ন যথার্থ হার্ড, মডারেটের চেয়ে একটু হার্ড। হ্যাঁ, প্রশ্ন মডারেটের চেয়ে হার্ড, এবং এই প্রশ্ন আশা করা যায় 60 পাওয়া খুবই মুশকিল, টাফ বিষয়। ঠিক আছে, অনেক স্টুডেন্ট অনলাইনে পরীক্ষা দিবে, দেখা যাবে তারা কত নম্বর পাচ্ছে। আজকে সন্ধ্যা 6টার সময় অনলাইন পরীক্ষা হবে। তারপরে চলে আসবে রিপন মন্ডল, 51.75। রিপন মন্ডল 51.75। আব্দুর রাকিব 49.75, 9 নম্বর র্যাঙ্ক। প্রবলেম নাই কোনো। আরে এখন প্রত্যেকটা পুরস্কার তো আরো বাকি আছে, আরো পাওয়া, এসএসসি পাওয়াদের চাপ না। আব্দুর রাকিব, ঠিক আছে। এসকে আমিনুল ইসলাম, ডিপিসি সেন্টারে কন্টিনিউ যদি কেউ থাকে, তার কোনো পোশাক কিনা লাগবে না, সব কিন্তু দেওয়া হবে। 10 নম্বর র্যাঙ্ক। মান্না শেখ 11 নম্বর, মান্না 49.25। লাস্ট 12 নম্বর র্যাঙ্ক হচ্ছে 48.5 রাকিবুল শেখ। রাকিবুল, মান্না আসো, তারপরে রাকিবুল, দুজনে চলে আসো। এই গেল এসএসসি ডব্লিউপি 12 জন। 1 2 3 4 5 6 7 8 9 12। 2 3 4 5 6 7 8 9 10 11 12। রোল নাম্বার 767। তাহলে এই রাকিবুল, চলো 767 রাকিবুল। রাকিবুলকে দিয়ে একটা গেঞ্জি। এই গেল আমাদের ডব্লিউপি মেন্স যারা পরীক্ষা দিয়েছিল তাদের 15 জনকে, 12 জনকে। এবারে হচ্ছে এসএসসি জিডি। তোমরা সকলে জানো আমাদের আজকে কিন্তু এসএসসি জিডির পরীক্ষা হয়েছিল, 9 নম্বর মক টেস্ট। সেই এসএসসি জিডি 9 নম্বর মক টেস্টে আমরা প্রথম 18 জনকে পুরস্কৃত করব। টোটাল কিন্তু আমাদের 47 জন স্টুডেন্ট আজকে প্রাইজ
পাচ্ছে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার থেকে। প্রথম হচ্ছে বাপন খান 137.5। বাপনকে একটা পুরস্কৃত করবে মাহবুব খান। দেও কালার যেটা খুশি, র্যাঙ্ক অনুযায়ী আসবে, কালার চয়েস করে চলে যাবে। আচ্ছা ঠিক আছে প্রবলেম নাই। তারপরে হচ্ছে শাহজাহান শেখ 133 2 নম্বর র্যাঙ্ক। বিজন হাজরা 3 নম্বর র্যাঙ্ক 131.5। চলো শব্দ শো করতে হবে তো, নিলে হবে না, এই প্যাকেটই শো করো। চলো এদিক। তারপরে বিজন হাজরা 131.5। তারপরে বিকি হালদার 131.5 একই নম্বর। তারপরে বিকি হালদার নিয়ে যাও। তারপরে রনি মন্ডল 220 রনি 127.5। এই ভাই দেখি পিরাজগুলো এই দিলে হবে, বের করে দিই। তারপর হ্যাঁ বের করে দে দেখা। আরে ভাই দেশপ্রেম কোচিং সেন্টার থেকে প্রাইজ পেতে হবে। তারপরে সাজ্জাদ মন্ডল 124.5। কই সাজ্জাদ? হ্যাঁ সাজ্জাদ মন্ডল একটু আগে দুটো প্রাইজ পেয়েছে, তোমরা দেখেছো। একটি প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট থাকা ধরুন, একটি নিজেকে খুব তাড়াতাড়ি গ্রো পরিবর্তন করেছে তার জন্য, এবং আজকে সে 7 নম্বর র্যাঙ্ক করেছে, আবার 6 নম্বর র্যাঙ্ক করেছে সিসিটি তার জন্য। মোট 3টে প্রাইজ সে পেল আজকে। ঠিক আছে আসো। শাহ আলম মন্ডল 124.25 7 নম্বর র্যাঙ্ক। ক্যাপ্টেন এ বলে এসএসসি জিডির হলুদ। তারপরে মিরাজ এসকে 124। আজকে অনেক নতুন স্টুডেন্ট প্রাইজ পেয়েছে। আশাকুল এসকে আশাকুল এসকে কে আশাকুল আসো। চেঞ্জ হয়ে যাবে পরে চেঞ্জ হলো। আশাকুল এসকে 124। শমিরুল শেখ 116.5। স্টুডেন্ট দেখাচ্ছ তো? ওইটা শুধু দেখাবা, এদিকেও দেখাবা, বারবার দেখাবা। তিনজনকে ওদিকে দেখাবা, আমাদেরকে দূর থেকে নাও, দরকার একটু দূর থেকে নাও। শামিরুল শেখ 116.5। তারপরে সুদীপ্তা হলদার 113.5। তারপরে রায়হান মন্ডল 113। সবুজ আসলাম শেখ 112.75। সবুজ আসলাম শেখ আর রায়হান মন্ডল। তারপরে চলে আসবে মামুন খান 112.5। হলুদ নিয়ে নাও, কোনো প্রবলেম নাই। তারপরে হচ্ছে নাবিল হোসেন 111.5। তহিবুল ইসলাম কে? তহিবুল ইসলাম তুমি আসো। কোথায় বাড়ি তহিবুল ইসলাম? বাড়ি বেলডাঙ্গা। ঠিক আছে আচ্ছা তুমি এখানে আসো, তোমাকে তো প্রথম দেখলাম আমি আজকে। এই নাবিদ এখানে আসো তুমি। ঠিক আছে ভাই না, তুমি বলো তোমার এখানে আসা কতদিন হলো? তোমার আসা কতদিন হলো? এখানে আসা 2.5 মাস হলো। 2.5 মাস। তো এখানে থাকতে মনে হয় এখানে ভালো লাগে থাকতে? হ্যাঁ থাকতে ভালো লাগে। ভালো লাগে তো? না চাকরি করছো? না 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 ভালো লাগছে। এখানে পড়াশোনা ভালো লাগে তো? হ্যাঁ ভালো। মানে তোমার কথা শেখা বুঝতে? হ্যাঁ বুঝতে। ঠিক আছে যাও। ঠিক আছে বেশি সময় লাগবে না, আর একটু হালকা ওয়েট করো। তাহলে হচ্ছে মেহবুব মন্ডল 110। মেহবুব মন্ডল 110.5। মেহবুব মন্ডল 110.5।
আর কে ভিডিও পজ করো মানে মেহবুব মন্ডলের পরে চলে আসবে ফারহাদ মন্ডল। ফারহাদ 109.5। এই হচ্ছে আমাদের লাস্ট 18 জনকে পুরস্কৃত করা হলো। 18টা হলো তো, দেখলে একবার চেক করলে একবার বুদ্ধি। 1 2 সবুজ কই? সবুজকে দাও, আসো আসো। না না, কালো না, ঠিক আছে। এই হচ্ছে 18 জনকে পুরস্কৃত করা হলো। আজকে আমাদের টোটাল 47 জন স্টুডেন্টকে আমরা গেঞ্জি দিলাম, আর মেয়েদের মধ্যে 2 জনকে দেওয়ার কথা আছে ঘড়ি, সেটা আজকে সন্ধ্যাবেলা দেওয়া হবে। ওদের মেয়েদের মধ্যে একজন হচ্ছে WFP সবিতা গড়াই, আর SSC জিডি, ওদের রেজাল্ট এখনো তো ঠিক করা হয়নি। ওটা দেখার পরে তোমাদের সন্ধ্যাবেলায় ঘড়ি 2 জনকে 2টো ঘড়ি দেওয়া হবে, ঠিক আছে? সন্ধ্যাবেলা ঘড়িটা দিয়ে দিবি, ঠিক আছে? যারা পুরস্কার পেয়েছো, এই যাদের প্রাইজ পেয়েছো তারা একদিকে হও, আর রেজাল্ট সন্ধ্যাবেলা গ্রুপে দেওয়া হবে। যারা পুরস্কার পেয়েছো তারা প্রত্যেকে এক সাইডে আসো, তাদের ছবিটা তোলা হবে। লাল হলুদ নীল কালার সমস্ত স্টুডেন্টকে বলছি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ভিডিও থাকুক।